রিসেন্টলি একটা জিনিসের ওপর ভারতবর্ষে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে মিডিয়াতে একটা আলোচনা চলছে। সেটা কি? সেটা হচ্ছে যে গঙ্গা নদীর যে ট্রিটি, গঙ্গার ওয়াটার নিয়ে যে একটা ট্রিটি হয়েছিল বাংলাদেশ এবং ভারতবর্ষের ভিতরে, সেইটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। চলুন এই ভিডিওতে জানি যে এই ট্রিটি সম্পর্কে বিস্তারিত এবং কি করা উচিত, ভবিষ্যতে কি হতে চলেছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি পুরো দেখা যাক। 1996 সালে, আজ থেকে প্রায় 29 বছর আগে, একটা ট্রিটি, গঙ্গা ওয়াটার ট্রিটি, দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হয়। এই ট্রিটি বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে হয়েছিল এবং এই ট্রিটিতে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে 50% জলের সরবরাহর কথা হয়। অর্থাৎ 50% জল বাংলাদেশে যাবে এবং 50% জল ভারতবর্ষে বাংলার মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে বয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। এরকমই একটা চুক্তি সাইন করেছিল সেই সময়। সালটা হচ্ছে 1996 সাল, আর সেই সময় ছিল বাংলাদেশে শেখ হাসিনা। শেখ হাসিনার সময় কিন্তু এই চুক্তি সাইন করা হয়েছিল। এখন প্রশ্ন আসছে, সেই 30 বছর আগেকার ঘটনা এখন কেন আমরা আলোচনা করছি? তার কারণ হচ্ছে যে আগামী 2026-এ, অর্থাৎ নেক্সট ইয়ারে, এই যে চুক্তি ছিল, এই যে ট্রিটি ছিল, গঙ্গা ওয়াটার ট্রিটি, এই ট্রিটি শেষ হতে চলেছে। এই ট্রিটি 30 বছরের ছিল এবং 30 বছর 2026-এ গিয়ে শেষ হয়ে যাবে। এই ট্রিটি অনুযায়ী যে জলের যে পার্সেন্টেজ ছিল, বাংলাদেশে 50%, ইন্ডিয়াতে 50% চলে যাবে, এরকম ভাগ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু চলতো এত বছর ধরে। এখন বর্তমানে আমরা যেরকম পাকিস্তানের সঙ্গে করেছি অপারেশন সিন্দুর চলাকালীন, আমরা পাকিস্তানের যে জল সরবরাহ হতো আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে, যে গঙ্গা, যে নদীগুলো ছিল, সেই নদীর জল যে পাকিস্তানে যেত, সেইগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো বর্তমানে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ওপর থেকেই বাংলাদেশে কিন্তু সেই জল যায় এবং সেটাও হয়তো আমরা বর্তমানে বন্ধ করে দিতে পারি। তার কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের সিচুয়েশন, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো চলছে বাংলাদেশের ভিতরে ভারতবর্ষের বিরুদ্ধে এবং বাংলাদেশের মাইনরিটির সঙ্গে, সেই জিনিসগুলোকে মাথায় রেখে হয়তো আমাদের বর্তমান সরকার সেই যে ট্রিটি, সেই ট্রিটিটাকে রিনিউ নাও করাতে পারে, আবার কোনো ধরনের চুক্তি নাও সাইন হতে পারে এই দুই দেশের ভিতরে, এবং গঙ্গা নদীর যে জল বাংলাদেশে যেত সেটা হয়তো নাও যেতে পারে, সম্পূর্ণরূপে ভারতবর্ষের ভিতরে বয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারে। এই নিয়ে বিভিন্ন ধরনের যে নিউজ, সেই নিউজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের নিউজ থেকে পাবলিশ হয়েছে, আপনি দেখতে পাবেন। আর বিভিন্ন ধরনের তথ্যও আসছে। তার কারণ হচ্ছে যে দেখুন, কিছুদিন আগেই যখন আমাদের এখানে অপারেশন সিন্দুর স্টার্ট হয়, তখন আমরা আমাদের ভারতবর্ষের ভিতরে যে বাংলাদেশিগুলো ইল্লিগালি এখানে বর্ডার টপকে এসে এখানে বাসস্থান করেছিল, এখান থেকে ইনকাম করছিল, এখানে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত ছিল, তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এবং আগামী দিনেও করতে থাকবো এবং তাদেরকে এখান থেকে ডিপোর্ট করে দিতে থাকবো। এটা হচ্ছে সিম্পল জিনিস। এখন কথা হচ্ছে যে এর মধ্যেই যখন বাংলাদেশে, আমরা আগেও দেখেছি যে কিছু সময় আগেই বাংলাদেশে কি হয়, কি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, ওখানকার যে রেজিম ছিল সেই রেজিম চেঞ্জ হয়ে যায়। শেখ হাসিনা ছিল তখনকার, চেঞ্জের আগের যে সরকার শেখ হাসিনা, সে কিন্তু বর্তমানে ভারতবর্ষের দিল্লিতে রয়েছে। এখন বর্তমানে বাংলাদেশের যে সরকার সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস। আর আপনি তো এটা জানেনই যে মোহাম্মদ ইউনূস আসার পর থেকে বাংলাদেশের ভিতরে যেসব অ্যাক্টিভিটিগুলো চলছে, যেসব টেররিজম অ্যাক্টিভিটিগুলো চলছে, যেসব ভারতবর্ষের বিরুদ্ধে যেসব ঘটনাগুলো ঘটছে, যেগুলো প্ল্যান করা হচ্ছে বা বিভিন্নভাবে যে জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বিভিন্নভাবে নিউজের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো দেখার পর, সেইগুলো জানার পর মেবি হয়তো ভারতবর্ষ আর কোনো রকম চুক্তি সাইন নাও করতে পারে বাংলাদেশের সঙ্গে জলের ব্যাপারে। আপনি এটাও দেখে থাকবেন যে বাংলাদেশের ভিতরে যে মাইনরিটি আছে তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার হয়েছে, তাদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে। ইভেন তাদের যে টেম্পলগুলো ছিল, মন্দিরগুলো ছিল, বিভিন্নভাবে ভিডিও আমরা দেখেছি যেখানে সেই টেম্পলগুলোকে ভাঙা হচ্ছে। আর রিসেন্টলি সেরকমও একটা আমাদের কাছে ঘটনা আসে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু এর বিভিন্ন ধরনের এই যে ঘটনা ঘটেছে তার ভিত্তিতে একটা আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ফুটেজ আসছে, ভিডিওস আসছে, ফটোজ আসছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে রিসেন্টলি ঢাকাতে, অর্থাৎ বাংলাদেশের যে রাজধানী সেই ঢাকাতে একটা দুর্গা মন্দির ছিল। তো সেই মন্দিরটাকে ইল্লিগাল বলে সেখানকার যে গভর্নমেন্ট আছে সেটাকে কি করে দেয়, ডেমলিশ করে। কিন্তু কথা হচ্ছে যে ডেমলিশের পদ্ধতি কী ছিল?
ডেমোলিশের পদ্ধতি হচ্ছে কোনো রকম টাইম দেওয়া হয়নি তাদেরকে সরানোর জন্য বা কোনো রকম কিছু চেঞ্জ করার জন্য। যে প্রতিমা ছিল, যে মূর্তি ছিল, সেই মূর্তিগুলোও সেখানে ভাঙা হয় এবং সেটা কিভাবে ভাঙা হয় চলুন তাহলে ভিডিওটি দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রপার একদম কিভাবে জিনিসটা ঘটছে আপনারা দেখতে পাবেন। তো এই যে আপনি দেখলেন, এই যে ভিডিও দেখলেন, এই সব জিনিসগুলো আমাদের সামনে বারবারই আসছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে মাইনরিটির উপর অত্যাচার চলছে এবং এর বিরুদ্ধে ভারতবর্ষের গভর্নমেন্ট সে কিন্তু ডাইরেক্টলি বিভিন্নভাবে বাংলাদেশকে ওয়ার্ন করছে এবং এই জিনিসগুলোকে থামানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি এটা দেখেন যে যে ডেমোলিশ হয়, এই যে ডেমোলিশন হয় দুর্গা টেম্পলের, তার উপরে কিন্তু আমাদের যে মিনিস্টার আছে সে কিন্তু সরাসরি আসে এবং অফিসিয়ালি এই জিনিসটার প্রতিবাদ জানায়, এই জিনিসটা কন্ডেম করে এবং এই জিনিসটাকে তুলে ধরে। তো এখন হচ্ছে যে এইসব জিনিসগুলো এই ঘটনার পরে তাহলে আমাদের সেই যে নদীর যে জলের ওপর যে ট্রিটি আছে সেই ট্রিটি আগামী দিনে এগোবে কি না সেটা হচ্ছে এখন প্রশ্নের। ভারতবর্ষের গভর্নমেন্ট কি করবে সেই দিকে আমরা চোখ রাখবো। তবে তার আগে আমরা দেখে নিই যে এই যে ট্রিটি, এই যে জলটা কিভাবে সরবরাহ হয় বাংলাদেশে, কিভাবে যায়, কোথা থেকে যায়। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে বাংলাদেশ। আমাদের ভারতবর্ষের ভিতরে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের ভিতরে একদম বর্ডারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর যে ঝাড়খণ্ডের যে বর্ডার আছে সেই বর্ডার এরিয়ার কাছাকাছি হচ্ছে একটা ব্রিজ আছে। ব্রিজটার নাম হচ্ছে ফারাক্কা ব্রিজ। সেই ব্রিজ হচ্ছে, এইটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এটার বিভিন্ন ধরনের ফটোজ রয়েছে, আপনি দেখতে পাবেন। এই হচ্ছে ফারাক্কা ব্রিজের ফটো। তো এই যে ফারাক্কা ব্রিজ আছে, এই ব্রিজের যদি আমি একটু এদিকে আসি তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ঝাড়খণ্ড এরিয়া এবং এই লাইন বরাবর এটা হয়ে গেল পশ্চিমবঙ্গ। তো এই ফারাক্কা ব্রিজের এইখান থেকে ডাইরেক্টলি যে জলটা এখান থেকে বয়ে আসছে এটা হচ্ছে সোজাসুজি বাংলাদেশে চলে যাচ্ছে এই জলটা। এবং ফারাক্কা ব্রিজের পাশ থেকে যে এই যে পোর্শনটা রয়েছে, এই যে এখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেইখান থেকে যে জল চলে আসছে, যে নদীর জল চলে আসছে, সেই নদীর জল এসে পরবর্তীকালে এখানে হুগলি নদীর সঙ্গে মিশে গিয়ে আমাদের সামনে এই যে কলকাতার মধ্যে দিয়ে, কলকাতার ওপর থেকে চলে যাচ্ছে হুগলি নদী রূপে এবং সোজা গিয়ে সেটা বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে। তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। সেই ফারাক্কা ব্রিজটাই কিন্তু এখন মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে এখান থেকেই জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক হচ্ছে 50% জল আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই পদ্ধতিতে এখান থেকে, আর 50% জল চলে যাচ্ছে এইখান থেকে বাংলাদেশে। এখন কথা হচ্ছে যে এই ফারাক্কা ব্রিজের সাহায্যে পুরোপুরি কি জায়গাটাকে বন্ধ করে দেওয়া হবে, পুরোপুরি যে জলটা থাকবে সেটা ভারতবর্ষের মধ্যে দিয়ে যাবে, বয়ে যাবে কিনা, সেটাই হচ্ছে কথা, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আগামী দিনে দেখব, অর্থাৎ 2026 সালে যখন এই ট্রিটি যে দিনে শেষ হয়ে যাবে এবং তারপরে যে মিটিং হবে বা যে ধরনের যে কথাবার্তা হবে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কি হতে চলেছে। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত রয়েছে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ভারত।